কিসের এত বড়াই করো ভাই এই দুনিয়ায়? তুমি ভাবো বারবার তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সবই আছে তোমার, কিন্তু আমি মনে করি তোমার কিছুই নেই। কলা গাছ দেখেছো কখনো? কলা গাছ কিন্তু একবার ফল দিয়ে মারা যায়, সে আর বাঁচে না। মানুষের জীবনটা কিন্তু এরকম। কিছু কিছু কলা গাছ আছে ফল না দিয়েও মারা যায়। কখনো কি ভেবেছ যে মৃত্যুর সময় কি যাবে তোমার সাথে? সুগন্ধি সাবান দিয়ে তোমাকে গোসল করাবে, বড়ই পাতা নিম পাতা দিয়ে তোমাকে গোসল করাবে, তবে আতর গোলাপ দিয়ে তোমাকে সাজিয়ে দেবে। সাজানো শেষ হলে তোমাকে 3 টুকরো কাপড় দেবে। সে কাপড়টা কেন দেয় জানো? তোমার ইজ্জতটাকে ঢেকে দেয়। এই সমাজ, এই বিধান আছে, এই সমাজে আছে, বিধানে আছে, তার কারণে তোমার ইজ্জতটাকে ঢেকে তোমাকে কবরে শায়িত করেন। কবরে শায়িত করার পরে তোমার সাথে আর কি যাবে? কিছু বাঁশ যাবে, কয়েক টুকরা বাঁশ, কিছু বাঁশের খলপা, তারপরে মাটি দিয়ে ঢেকে দেবে। 40 কদম চলে আসলে কেউ তোমাকে শায়িত করে তোমার প্রশ্নের উত্তর শুরু হয়ে যাবে। পেছনে আর ফিরে কেউ তাকাবে না। সেই কথাটা ভাবো, একবার ভাবো। আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, দেখবে ফলাফল পেয়ে যাবে, প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই দুনিয়ায় কি করেছ? রং তামাশা, রঙ্গমঞ্চ, কিছুই কিন্তু বাকি নেই। তুমি ভেবেছ যে আমি পাপ করেছি, কেউ দেখেনি। আমি মানি, স্বীকার করি যে তোমাকে কেউ দেখেনি, কিন্তু দেখার মালিক একজন, আমার আল্লাহ। তিনি অসীম দয়ালু, যিনি সারা জাহানের বাদশাহ, সারা জাহানের মালিক, যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও লড়ে না। আমি এই আছি, এই নেই, এখান থেকে বাড়ি পৌঁছাবো তার কোনো গ্যারান্টি নেই। তাই তোমাদের কাছে আবেদন করি, সঠিক পথে চলো, নামাজ রোজা আদায় করো,